খেয়াল করে দেখেন। বাবা আসিফ, ঈদের জন্য তোর বোনদের বাড়িতে কি কি পাঠাতে হবে তার লিস্ট দিছিলাম তোর বউকে, তোকে দিছে? হ্যাঁ হ্যাঁ আম্মা, ওটাই দেখতেছি। তুমি চিন্তা করো না, আমি আগামীকাল সব কিনে বন্ধুদের বাসায় দিয়ে আসবো। একটা কথা বলি, হ্যাঁ বলো। জানোই তো আমার বোনের স্বামী মারা যাবার পর ওর বাচ্চাদের নিয়ে খুব কষ্ট করে সংসার চালাচ্ছে। ঈদ উপলক্ষে ওদের জন্য কিছু কেনাকাটা করে দিলে ওরা খুব খুশি হতো। এখন এমনিতেই খরচ বেশি হচ্ছে, এক্সট্রা ওদের জন্য কিনতে গেলে সমস্যা হবে। সমস্যা হবে না আম্মা, আমি ম্যানেজ করে নিতে পারবো। তুই চুপ কর, তোকে এর মধ্যে ঢুকতে হবে না। এই সুমাইয়া, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছা নাও, তাছাড়া ট্রেন মিস করবা। 2 দিন পরে ঈদ, তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আম্মা, বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি? ঈদে বাড়িতে কত কাজ থাকে, আর তুমি নিজের বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছ কোন আক্কেলে? সুমাইয়ার বাড়ি, যে বাড়িতে ওর ইচ্ছার কোনো মূল্যই নাই, সেটা ওর বাড়ি হয় কিভাবে আম্মা বলো তো? আর আমি খেয়াল করে দেখছি তুমি শুধু কাজের বেলায় ওকে মনে করে দাও যে এটা ওর বাড়ি, কিন্তু ও কিছু বললে, কিছু করতে চাইলে তুমি কোনো মূল্যই দাও না। এটা কিন্তু ঠিক না আম্মা, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো।